আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন সংযোগ দিতে এসেছি। এখানে এসে দেখি আমাদের মেইন টিজে বক্সের মধ্যে একটা লাইন ইন হইছে। আর একটা স্প্লিটার বসছে যেখানে হলো 30-70 রেশিও। এটা আমি পুরোপুরি রিমুভ করে দিয়ে 1:4 বসাবো এখানে। তো এই জন্য আর কি প্রথমেই লেজারটা মেপে নিতে হবে। তো সেই কাজগুলো আমি করতেছি। প্রথমে আমরা টিজে বক্সের মধ্যে আমরা সেই নতুন লাইনের সংযোগের যে তারটা আছে ওটা টিজে বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আমাদের এই সংযোগটা তারটা অনেক বেশি লেগেছে, প্রায় 140 মিটারের মতো তার লেগেছে। তারপরেও আমরা গ্রাহককে ফ্রি তার দিয়েছি, ফ্রি সার্ভিস দিচ্ছি। এরপর দেখেন আমরা কোরগুলোকে সেপারেট করে, কোরগুলোকে ক্লিন করে আমরা লেজারটা মেপে নেব আগে। আমাদের ইনলাইন কত আছে, ইন লেজারটা মাপার পরে আমরা 1:4 বসাতে পারবো কি না, বা এরপর পরবর্তীতে এখান থেকে আরও স্প্লিটার বসানো যাবে কি না সেগুলো বুঝতে পারবো। সো দেখতেই পাচ্ছেন আমরা স্লিপার ঢুকাচ্ছি। আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় হয় কি আমরা জয়েন দিয়ে ফেলি, স্লিপার ঢোকানোর কথা মনে থাকে না। ওই জন্য বারবার আমরা আগে সর্বপ্রথম স্লিপারটা ঢোকানোর কথা মনে রাখি, কারণ এটা করলে জয়েন দেওয়ার পরও লাভ থাকে না, আবার নতুন করে জয়েন দিতে হয়। এটা মনে হয় সব টেকনিশিয়ানেরই কোনো না কোনো ভুল হবেই কোনো না কোনো সময়। সো আমরা কোডটাকে কেটে নিলাম। এখন মেশিনের মধ্যে দিয়ে দেখবো এখানে লেজার কত আছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন প্যাসকটটা কেটে পরিষ্কার করে মেশিনে ঢোকাবো। সো এখানে যদি লেজারটা কম থাকে তাহলে আমরা 1:4 বা 1:8 বসাতে পারবো, কিন্তু আপাতত আমাদের এখানে লাইন অনেক কম, যার জন্য 1:4 বসাচ্ছি। পরবর্তীতে যদি লাইন গ্রাহক সংখ্যা বাড়ে আমরা এখানে স্প্লিটার 1:8 বসাতে পারি। সো দেখতেই পাচ্ছেন আমাদের লেজার এখানে 25-26 দেখাচ্ছে। মোটামুটি এখন -7-8 কাছাকাছি। হ্যাঁ। সো বন্ধুরা, আপনারা বলতে পারেন যে এই লেজারে আমরা কত স্প্লিটার বসাতে পারবো আর লেজার কত হতে পারে, এটা সবাই একটু আমাদেরকে জানাবেন। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওয়াইফাই বিষয়ে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।